বাইরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের আওতাভুক্ত যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা এখনো পর্যন্ত বাগেরহাট ৩ আসন চাঁদপাই ইউনিয়নের যে নির্বাচন সেই নির্বাচনের যে শান্তি শৃঙ্খলাভাবে হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা একের পর এক আপনাদের আপডেট দিতে থাকব এই নির্বাচন উপলক্ষে। এখনো পর্যন্ত যে নির্বাচনে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে সবসময়। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হলাম বাগেরহাট জেলার ৩ নম্বর যে আসনটি রয়েছে সেই আসনের মোংলা থানার সোনালীতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। এখানে এসে আমরা যা দেখতে পারি সেটা হচ্ছে সারিবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে। এই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আগামী দিনে কারা সরকার গঠন করতে যাচ্ছে তার একটি দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ভোট হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের আওতাভুক্ত যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা এখনো পর্যন্ত বাগেরহাট ৩ আসন চাঁদপাই ইউনিয়নের যে নির্বাচন সেই নির্বাচনের যে শান্তি শৃঙ্খলাভাবে হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা একের পর এক আপনাদের আপডেট দিতে থাকব এই নির্বাচন উপলক্ষে। এখনো পর্যন্ত যে নির্বাচনে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে সবসময়। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হলাম বাগেরহাট জেলার ৩ নম্বর যে আসনটি রয়েছে সেই আসনের মোংলা থানার সোনালীতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। এখানে এসে আমরা যা দেখতে পারি সেটা হচ্ছে সারিবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে। এই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আগামী দিনে কারা সরকার গঠন করতে যাচ্ছে তার একটি দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ভোট হচ্ছে। ম্যাজিস্ট্রেট আছে না এতে? কাকা পাশে যান ভয় পাচ্ছে আপনাদের এইসব মুভমেন্টের দর্শক, আমরা এই মুহূর্তে
দেখলাম যে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এখানে যে ভোটার স্লিপ দেওয়া হচ্ছে সেই ভোটার স্লিপে মার্কা এবং ছবি রয়েছে, সেই কারণেই তিনি যে নির্দেশটা দিয়েছেন যে এই ছবি সহ এবং এই মার্কা সহ যে স্লিপ দেওয়া হচ্ছে, ভোটার লিস্টে যে স্লিপ দেওয়া হয় সাধারণত যে সমস্ত বাইরে যে সমস্ত ভোটার স্লিপ দেওয়া হয় সেই সমস্ত স্লিপের উপরে ছবি থাকার কারণে কিংবা মার্কা থাকার কারণে এটাকে নিষেধাজ্ঞা করেছেন তিনি। যদি না মানা হয় তাহলে পরবর্তীতে এসে যদি এই কেন্দ্রে দেখতে পারে যে তাহলে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। প্রশাসনের যে একটা তৎপরতা সেটা দেখা যাচ্ছে এই মোংলা রামপাল বাগেরহাট 3 আসন, যেখানে আমরা এখন রয়েছি মিঠাখালী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড। আপনারা জানেন যে এটা ঠুটারডাঙ্গা গ্রামের এই ওয়ার্ডটিতে ম্যাজিস্ট্রেট এসে এই নিষেধাজ্ঞা দিয়েছেন যে কিছুতেই যাতে এই ভোটার স্লিপের সাথে ছবি কিংবা মার্কা সহ স্লিপ ভিতরে দেওয়া যাবে না, এবং সাদা কাগজ কিংবা এই মার্কা আর স্লিপ বাদে আর অন্য অন্য যে স্লিপগুলো দিতে পারবেন সেইগুলো দেবেন, কিন্তু মার্কা থাকবে না এবং ছবি থাকবে না। সেই চিত্রটি আমরা দেখতেছিলাম মিঠাখালী ইউনিয়নের ঠুটারডাঙ্গা গ্রামের 8 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডের যে ভোটের যে চিত্রটা সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, আপনারা দেখতে থাকুন। এখনো পর্যন্ত বাগেরহাট 3 আসন চাঁদপাই ইউনিয়নের যে নির্বাচন সেই নির্বাচনের যে শান্তি শৃঙ্খলাভাবে হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা একের পর এক আপনাদের আপডেট দিতে থাকব এই নির্বাচন উপলক্ষে। এখনো পর্যন্ত যে নির্বাচনে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে সবসময়। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হলাম বাগেরহাট জেলার 3 নম্বর যে আসনটি রয়েছে সেই আসনের মোংলা থানার সোনাইলতলা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে। এখানে এসে আমরা যা দেখতে পারি সেটা হচ্ছে সারিবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন ভোট হচ্ছে। এই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আগামী দিনে কারা সরকার গঠন করতে যাচ্ছে তার একটি দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ভোট হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হলাম বাগেরহাট জেলার 3 নম্বর যে আসনটি রয়েছে সেই আসনের মোংলা থানার সোনাইলতলা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে। এখানে এসে আমরা যা দেখতে পারি সেটা হচ্ছে সারিবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন ভোট হচ্ছে। এই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আগামী দিনে কারা সরকার গঠন করতে যাচ্ছে তার একটি দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ভোট হচ্ছে। আমার ই করতে এটা বয়াস দেবো, আর অন্য তো দিনেই তো তরুণ তরুণ আমরাও তো আছি। ভোটার স্লিপ লেহ একটু ওই
বাগেরহাট ৩ আসন রামপাল মোংলা। দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড। ১ নম্বর ওয়ার্ডে কবিরুদ্দিন মোহাম্মদ শহীদুল্লাহ যে স্কুলটি রয়েছে, সেই স্কুলের যে কেন্দ্রটি হয়েছে, সেই কেন্দ্রে আমরা উপস্থিত হয়েছি। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ প্রতীক এবং দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা এবং কর্মীরা একই জায়গায় পাশাপাশি থেকে কাজ করছে। এখনও পর্যন্ত আমরা কোনো সহিংসতার খবর পাইনি। এমনি প্রশাসনের একটি তৎপরতা রয়েছে মোংলা উপজেলায়। আপনারা জানেন যে এখানে কোস্টগার্ড এবং বিডিপি এবং যে নৌবাহিনী থেকে এখানে নিয়ন্ত্রণ করছে এবং সাথে পুলিশ প্রশাসন তো রয়েছেই। আমরা এই মুহূর্তে কবিরুদ্দিন মোহাম্মদ শহীদুল্লাহ যে স্কুলটি, সেই স্কুলের যে দৃশ্যটি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে পুরুষ এবং মহিলাদের উপস্থিতি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, যেহেতু এখন 1:30টার সময় এখানে বেশ মোটামুটি উপস্থিতি রয়েছে। আপনাদের পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেব। বাগেরহাট ৩ আসন রামপাল মোংলা। দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড। ১ নম্বর ওয়ার্ডে কবিরুদ্দিন মোহাম্মদ শহীদুল্লাহ যে স্কুলটি রয়েছে, সেই স্কুলের যে কেন্দ্রটি হয়েছে, সেই কেন্দ্রে আমরা উপস্থিত হয়েছি। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ প্রতীক এবং দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা এবং কর্মীরা একই জায়গায় পাশাপাশি থেকে কাজ করছে। এখনও পর্যন্ত আমরা কোনো সহিংসতার খবর পাইনি। এমনি প্রশাসনের একটি তৎপরতা রয়েছে মোংলা উপজেলায়। আপনারা জানেন যে এখানে কোস্টগার্ড এবং বিডিপি এবং যে নৌবাহিনী থেকে এখানে নিয়ন্ত্রণ করছে এবং সাথে পুলিশ প্রশাসন তো রয়েছেই। আমরা এই মুহূর্তে কবিরুদ্দিন মোহাম্মদ শহীদুল্লাহ যে স্কুলটি, সেই স্কুলের যে দৃশ্যটি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে পুরুষ এবং মহিলাদের উপস্থিতি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, যেহেতু এখন 1:30টার সময় এখানে বেশ মোটামুটি উপস্থিতি রয়েছে। আপনাদের পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেব। যেটা আমরা শুনেছি, ভোটাররা যেটা মানে খুব উৎসাহিতভাবে উৎফুল্লভাবে যে ভোট প্রদান করেছে। আমরা ভোট দেওয়ার পরে অনেকের কাছেই আমরা অনেকের সাক্ষাৎকার নিচ্ছি, জিজ্ঞেস করেছি। সবাই বলেছে যে না, আমরা এবার ধানের শীষকেই ভোট দিব এবং দিচ্ছে সবাই। এই জন্য আমরা যারা আছি, এই ইউনিয়নের যারা নেতাকর্মী যারা আমরা আছি, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী যারা আছি, আমরা অনেকটা নিশ্চিত যে এরকম যে আমাদের ফলাফল আমাদের অনুকূলেই থাকবে আর কি। কোনো প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা না, অভিযোগ আছে? আমাদের এখানে যেমন আমি চাঁদপাই ইউনিয়নের 7টা কেন্দ্র সব জায়গায় আমি পরিদর্শন করেছি। কোথাও কোনো রকম আপত্তিকর ঘটনা এবং কেউ কোনো বাধা বিঘ্ন ছাড়াই মানে মানুষ ভোট দিতে পেরেছে। এটা সাধারণ ভোটার যারা, তাদের কাছে জিজ্ঞেস করছি, তারাই কিন্তু আমাকে বলছে যে না, আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি অন্তত এবার। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রামপাল মোংলা, যিনি তারা প্রতীক নিয়ে বাগেরহাট ৩ আসনে নির্বাচন করবেন, হাবিব সাহেব। হাবিব সাহেব, একটু বলবেন যে এই পর্যন্ত যে ভোট হয়েছে, আপনার মতামতটা একটু ব্যক্ত করবেন। ইনশাল্লাহ সুন্দরভাবে নির্বাচন হচ্ছে, কোথাও কোনো জটিলতা হয় না। সকাল থেকে আমি যে করলাম, তাই যিনি উপযুক্ত তিনি হবে। এতে জনগণ দেশের মালিক, সে বিচার করার মতন এইবারে মতন নির্বাচন আর কোনোদিন হয় নাই। এখানে আমরা জানতে পারছি, যতটুকু আপনি যে কেন্দ্রে আসছেন, চাঁদপাই যে কেন্দ্রটি আপনি এখন পরিদর্শন করলেন, এখানে 65% ভোট কাস্ট হয়েছে। তো আপনি কি মনে করতেছেন যে এই নির্বাচন যে কেমন নির্বাচন হবে, সেই বিষয়ে একটু বলবেন? এবার যে নির্বাচন হচ্ছে সবচেয়ে সুন্দর নির্বাচন হচ্ছে, এসছে আর ভালো নির্বাচন কোনোদিন হয় না আর হবো না। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে কেন্দ্রটি রয়েছি, আমরা এই কেন্দ্রে এখনও অনেক সময় বাকি আছে। অর্থাৎ আমরা এখনও 2 ঘন্টার মতো সময় পাবো। এই 2 ঘন্টায় যে ভোট হবে, সেই ভোটের যে 70% ভোট কিংবা তারও বেশি হয়ে যেতে পারে বলে আমরা মনে করছি। দর্শক, এই পর্যন্তই থাকলো, ভালো থাকবেন। আর আমাদের নির্বাচনী কার্যক্রম সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত হওয়ার কথা ছিল। যেহেতু 4:32 বাজে, তাই এই মুহূর্তে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম বা ভোট গ্রহণ কার্যক্রম সেটি সমাপ্ত ঘোষণা করছি। এর পরবর্তীতে আমরা এখন আমাদের গেট লক করে দিব। গেট লক করার পরবর্তীতে আমাদের এখন ভোট গণনা কার্যক্রম শুরু হবে।
ভোট গণনা কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা এখানে ভোট গণনার বিবরণী বা হচ্ছে ফলাফল বিবরণী সেটি আমরা এখানে টানিয়ে দিব এবং প্লাস হচ্ছে আমাদের এখানে যারা পোলিং এজেন্ট আছেন তারাও থাকবেন, তারাও জানবেন এবং আপনারাও পাশাপাশি জেনে যেতে পারবেন, যেহেতু এই জায়গায় আমরা কেন্দ্রের বাইরেও হচ্ছে ভোট গণনার বিবরণী বা ফলাফল বিবরণী প্রকাশ করে দিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য। টোটাল কয়টা আছে? 7টা আসছে কিনা দেখে নিন। এদিকে আসেন সবাই, যাদের হাতে ব্যালট বাক্স আছে তাদেরকে আগে আসতে দেন, আপনারা ভিড় করবেন না। হ্যাঁ, ভিডিও করেন না, ই করেন এটা। এখানে কারা আমার এবারে আমার নির্বাচনী কর্মকর্তা আছে তো? আপনি জি, কোনো সমস্যা নেই, যান ওখানে গিয়ে দাঁড়ান। আচ্ছা, আর আরেকটা মার্কা হচ্ছে আমাদের ঘোড়া মার্কা সম্ভবত ছিল না? হ্যাঁ, ঘোড়া মার্কা। ঘোড়া মার্কার কোনো পোলিং এজেন্ট আছেন আমাদের এখানে উপস্থিত আছেন? ঘোড়া মার্কার পোলিং এজেন্ট কেউ উপস্থিত নাই, আমি কাউকে ইস্যুও করি নাই ঘোড়া মার্কা। তো যাই হোক, আমাদের এই হচ্ছে মূল 4 জন কি বলে প্রধান পোলিং এজেন্ট, ওনারা আমাদের সাথে ভোট গণনার সময় উপস্থিত থাকবেন আর কি। আপনারা বাকিরা সবাই নিচে অপেক্ষা করবেন, এখানে আর উপরে ওঠার সুযোগ নাই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা এটা অবশ্যই নিশ্চিত করবেন, এই সিঁড়ির উপরে যাতে কেউ না যেতে পারে, এটা অবশ্যই নিশ্চিত করবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে দেব বাগেরহাট 4টি আসনের ভিতর কোন দল থেকে কে কে পেয়েছেন। আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন। বাগেরহাট 1 আসন মোল্লারহাট, চিতলমারি, ফকিরহাট। এই 1 আসনটি পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম থেকে অধ্যক্ষ মশিউর রহমান খান। বাগেরহাট 2 আসন কচুয়া এবং বাগেরহাট সদর, এই আসনটিতে পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম থেকে মঞ্জুরুল হক রাহাত। বাগেরহাট 3 আসন, এই 3 আসনের ভিতর রয়েছে 2টি থানা, মোংলা এবং রামপাল। এই আসনটিতে পেয়েছেন জাতীয়তাবাদী দল থেকে ডক্টর লায়ন ফরিদ। বাগেরহাট 4 আসন শরণখোলা, মোড়লগঞ্জ, এই আসনটিতেও জামাত ইসলামী বাংলাদেশ পেয়েছেন। এই 4টি আসনের ভিতর সর্বমোট 3টি আসন পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম এবং 1টি আসন পেয়েছেন জাতীয়তাবাদী দল বিএমপি থেকে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ 4টি আসনের খবর। দর্শক, আমি বিদায় নিচ্ছি। রাহুল গুরু, আসসালামু আলাইকুম। আর আমাদের হচ্ছে নির্বাচনী কার্যক্রম সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত হওয়ার কথা ছিল, যেহেতু 4:32 বাজে, তাই এই মুহূর্তে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম বা ভোট গ্রহণ কার্যক্রম সেটি সমাপ্ত ঘোষণা করছি। এর পরবর্তীতে আমরা এখন আমাদের গেট লক করে দিব। গেট লক করার পরবর্তীতে আমাদের এখন ভোট গণনা কার্যক্রম শুরু হবে। ভোট গণনা কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা এখানে ভোট গণনার বিবরণী বা হচ্ছে ফলাফল বিবরণী সেটি আমরা এখানে টানিয়ে দিব এবং প্লাস হচ্ছে আমাদের এখানে যারা পোলিং এজেন্ট আছেন তারাও থাকবেন, তারাও জানবেন এবং আপনারাও পাশাপাশি জেনে যেতে পারবেন, যেহেতু এই জায়গায় আমরা কেন্দ্রের বাইরেও হচ্ছে ভোট গণনার বিবরণী বা ফলাফল বিবরণী প্রকাশ করে দিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য। টোটাল কয়টা আছে? 7টা আসছে কিনা দেখে নিন। এদিকে আসেন সবাই, যাদের হাতে ব্যালট বাক্স আছে তাদেরকে আগে আসতে দেন, আপনারা ভিড় করবেন না। হ্যাঁ, ভিডিও করেন না, ই করেন এটা। এখানে কারা আমার এবারে আমার নির্বাচনী কর্মকর্তা আছে তো? আপনি জি, কোনো সমস্যা নেই, যান ওখানে গিয়ে দাঁড়ান। আচ্ছা, আর আরেকটা মার্কা হচ্ছে আমাদের ঘোড়া মার্কা সম্ভবত ছিল না? হ্যাঁ, ঘোড়া মার্কা। ঘোড়া মার্কার কোনো পোলিং এজেন্ট আছেন আমাদের এখানে উপস্থিত আছেন? ঘোড়া মার্কার পোলিং এজেন্ট কেউ উপস্থিত নাই, আমি কাউকে ইস্যুও করি নাই ঘোড়া মার্কা। তো যাই হোক, আমাদের এই হচ্ছে মূল 4 জন কি বলে প্রধান পোলিং এজেন্ট, ওনারা আমাদের সাথে ভোট গণনার সময় উপস্থিত থাকবেন আর কি। আপনারা বাকিরা সবাই নিচে অপেক্ষা করবেন, এখানে আর উপরে ওঠার সুযোগ নাই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা এটা অবশ্যই নিশ্চিত করবেন, এই সিঁড়ির উপরে যাতে কেউ না যেতে পারে, এটা অবশ্যই নিশ্চিত করবেন।
গুলো দিয়ে দিলে ভালো হতো স্যার। কেন না বাড়িতে